and we will take, I think, almost a year to prepare. দেশের বিমান চলাচল খাতকে আধুনিক ও ভবিষ্যৎমুখী করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বেবিচক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক কর্মশালায় এই পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে কাজ চলছে, তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বিবেচনায় 2028 সালের আগে এ রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করব, তারপরই আমরা চেষ্টা করব এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারব। এদিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে। তাই যাত্রী চাহিদা পূরণে এরই মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। লিজ নেওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবারে প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না। অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 16 ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। আমাদের সময় কিন্তু হয়েছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিসগুলো কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন। বেবিচক বলছে, দেশের ইতিহাসে প্রথমবার সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান আগামী 20 থেকে 30 বছরের বিমান চলাচল খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপত্তা, প্রযুক্তি ও জনবল উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।